প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট রাইসির 22 মিনিট ফোন আলাপ, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব। বঙ্গবাজার নিউ মার্কেট উত্তরার পর মধ্যরাতে ওয়ারিতেও আগুন, সোয়া ঘন্টার নিয়ন্ত্রণের সক্ষমতা ফায়ার সার্ভিসের। প্রধানমন্ত্রীকে হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জনদাবি থেকে নজর সরাতে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। গরমে কাহিল সারা দেশ, ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। লোডশেডিং থেকে আপাতত নিস্তার নেই, জানালেন বিদ্যুৎ উপদেষ্টা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে প্রধানমন্ত্রীর ফোন আলাপের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ্বান জানান। সোমবার বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। ইরানের প্রেসিডেন্ট দুদেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনার চেয়ে অনেক কম বলে উল্লেখ করেন। অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের নিয়মিত যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়া, ঔষধ সহ বাংলাদেশি বিভিন্ন বিশ্বমানের পণ্যের কথা উল্লেখ করে ইরানের সাথে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরেন শেখ হাসিনা। 22 মিনিটের ফোনালাপে দুদেশের ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক ঐক্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরানের প্রেসিডেন্টকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। কিছু লোক যেন শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করতে না পারে, আলেম ওলামাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার চতুর্থ ধাপে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করে তিনি বলেন, কিছু মানুষ সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে। ইসলাম ধর্মের সঠিক চর্চা ও এটির মর্মবাণী জনগণের কাছে পৌঁছে দিতে দেশের জেলা, উপজেলা ও উপকূলীয় এলাকায় 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের। ঈদ সামনে রেখে প্রধানমন্ত্রী চতুর্থ ধাপে উদ্বোধন করলেন আরও 50টি। এ নিয়ে দেশে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 200-তে। গণভবন থেকে সিলেট ও গোপালগঞ্জে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, মানুষ যেন ইসলামের ভাবধারায় গড়ে ওঠে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম। কিছু লোক যারা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে আমাদের শান্তির ধর্মকেই প্রশ্নবিদ্ধ করে এবং বিপথে চলে যায়, এটা যাতে না হয় সেদিকে আমাদের সকলের বিশেষ দৃষ্টি দিতে হবে। আমার অনুরোধ থাকবে যে আমাদের মাঝে মাঝে আমাদের কোমলমতি ছেলেরা তাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যায়, সে এদিকে যেন না নিয়ে যায়, তারা যেন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়, সেজন্য তাদেরকে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, আর মানুষ খুন করলে কখনো বেহেশতে যাওয়া যায় না। নিরীহ মানুষকে খুন করলে পরে বরং সেটা দোজখের আগুনেই পড়তে হয়। কাজে মানুষের মাঝে এই বিষয়টা সচেতন করতে হবে। গুজব, নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রাখতে ইমামদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের কিছু মানুষ অহেতুক অন্য ধর্ম অথবা আমাদের ইসলাম ধর্মেই হয়তো কেউ অন্য মতাবলম্বী আছে, তাদের উপর আঘাত হানে, যেটা সম্পূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিন্তা চেতনা বা আমাদের কোরআন শরীফে যে চিন্তা রয়েছে তার পরিপন্থী। আমি এটাই বলবো যে আমাদের এই পবিত্র ধর্মটাকে যেন কেউ অন্যভাবে কলুষিত করতে না পারে সেদিকে আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান এবং আলিম ওলামাগণ আছেন তারা সবসময় এই ব্যাপারটা নিশ্চয়ই দৃষ্টি দেবেন। ইসলাম অপচয় সমর্থন করে না উল্লেখ করে মসজিদে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বীকৃতি আদায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বঙ্গবাজার নিউ মার্কেট এবং উত্তরার পর আগুন লেগেছে পুরান ঢাকার ওয়ারিতেও। সেখানকার পুলিশ ফাঁড়ির সামনে 6তলা ভবনে লাগা আগুন সোয়া ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সোমবার রাত 1:55 ওয়ারিতে এক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায় রাত 2টার দিকে। এরপর মোট 10টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। রাত 2:40 আগুন নিয়ন্ত্রণে আসে। 3:10 আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস জানায় 6তলা ওই ভবনের 2য় তলায় আগুন লাগে। এটি একটি বেবি শপ। তবে আগুনের উৎপত্তি বা রহস্য জানা যায়নি, সেখানে কেউ হতাহত হয়নি।
এর আগে সোমবার সকালে আগুন লাগে উত্তরায় বিজিবি মার্কেটে। 40 মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এদিকে বিকেলে বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটে বিদ্যুতের লাইনে আগুন ধরলে সেই আগুনও নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সকাল 10:25 দিকে উত্তরা বিজিবি মার্কেটের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দোকানটিতে গাড়ির সিট কভার, মোটর পার্টস ও ইলেকট্রনিক্সের জিনিসপত্র ছিল। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের 4 থেকে 5টি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও ব্যবসায়ীদের চেষ্টায় 40 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীরা বলছেন কয়েক কোটি টাকার জিনিসপত্র পুড়ে গেছে। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 7টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাসে বারবার ষড়যন্ত্র হয়েছে, তা আবারও শুরু হয়েছে। রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যাকে হটানোর ষড়যন্ত্র এবারও সফল হতে দেয়া হবে না। নির্বাচনে জিততে পারবে না জেনে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে এবারের মুজিবনগর দিবসের অঙ্গীকার বলে ব্যক্ত করেন ওবায়দুল কাদের। সরকার আগুন খেলা শুরু করেছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, একদিকে তারা মার্কেটে আগুন দিচ্ছে, অন্যদিকে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো পুড়িয়ে দিচ্ছে। গণতন্ত্র মঞ্চের ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। তার অভিযোগ, আওয়ামী লীগ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। নিউ মার্কেটের আগুন যাদের সাজানো, তারাই একদিন এই আগুনে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এর আগে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, চাল, ডাল, তেল, সার সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি থেকে জনগণের নজর সরাতে মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে সরকার, আর উল্টো দায় চাপানোর চেষ্টা করছে বিএনপির ওপর। সারের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আমলে 300 টাকা বস্তা ইউরিয়া সার এখন 1500 টাকা, কেজি প্রতি 5 টাকা দাম বাড়ানোর ফলে এখন হবে 1800 টাকা বস্তা। কৃষকের কথা চিন্তা না করে সরকারের মদতপুষ্ট লোকদের স্বার্থ দেখা হয়েছে। এই সরকার সাধারণ মানুষের সরকার নয়। আজকে দেখুন আমাদের জিনিসপত্রের দাম অন্যান্যগুলো কিভাবে বেড়েছে। চাল, ডাল, তেল, লবণ কি অস্বাভাবিক হারে বেড়ে গেছে, তাই না? চিন্তাও করা যায় না। অথচ দেখেন তাদের কিন্তু এ ব্যাপারে কোনো ঘাটতি নেই। তারা বলে না, এটা সহনশীল পর্যায়ে আছে। আপনার আয়ও বেড়েছে। আয় কার বেড়েছে? আয় বেড়েছে আওয়ামী লীগের। আয় বেড়েছে সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের, যারা চুরি করে, ডাকাতি করে, যারা মানুষের লুট করে খায়, তাদের আয় বেড়েছে। এটা আমার সাধারণ মানুষের আয় বাড়েনি। ওবায়দুল কাদের সাহেব তিনি এসি ঘরে বসে তিনি আজকে এইভাবে কথা বলতে পারেন, আমরা সাধারণ মানুষ যারা রিক্সা চালাই, যারা খেতে খাই, তা আমরা আর বাঁচতে পারছি না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত। ব্যবসায়ীরা বলছে, বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে সরকারের লোকেরাই আগুন লাগিয়েছে। অগ্নিকাণ্ডের দায় সরকারের। আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপি, কিছু হলে বিএনপি উদার পিন্ডি বুদার গাড়ি, তাই না? সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে এখন কে? সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন আপনারা, আওয়ামী লীগ। তাই সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এবং এই সরকারের বন্ধুগণ, আপনারা ব্যর্থ হয়েছেন। কোনো কিছু মনিটর করেন না। প্রতিদিন সবখানে আগুন লাগছে। এই আগুন লাগার পেছনে আপনারা আছেন। আপনারাই ডাইভার্ট করার জন্য এই যে মানুষের দাবি উঠেছে, সারের দাম কমাও, চালের দাম কমাতে হবে, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদেরকে একটা ভালো নির্বাচন করতে দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে যাওয়ার জন্য আপনারা আগুন লাগিয়ে বেড়াচ্ছেন।
আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী উল্লেখ করে অবিলম্বে সারের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি। সারের দাম কমান আর ধানের দামটা বাড়িয়ে দেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, গরমে প্রাণ ওষ্ঠাগত সারা দেশের মানুষের। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। গত 5 বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এটি। গরম সহসাই কমছে না, আরো 2-1 দিন এই পরিস্থিতি থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস। চৈত্রের শেষে বৈশাখ, গরমের উত্তাপ যেন কমছেই না। টানা কয়েকদিনের তীব্র দাবদাহে সারা দেশের জনজীবন দুর্বিষহ করে তুলেছে। বেলা যত বাড়ে সূর্যের তাপ তীব্রতর হয়। প্রখর রোদের মধ্যে কাজে বের হওয়া মানুষজনকে পোহাতে হয় নানা ভোগান্তি। ছাতার আশ্রয়েও রোদের তাপ থেকে সুরক্ষা মেলে না। এর পর বেশ কষ্ট হয়, মানে ঘাম হয় বেশি। ওই গরমে তো কষ্ট তো মনে হয় যে তাই না দাও নয়, গরম বাতাসটা হয় মুখে। গরমে অনেক বেশি ডিহাইড্রেশনের মতো হয়ে যাচ্ছে। রোজা রাখছি, রোজা রেখে রোজার কষ্টটা হচ্ছে। আবহাওয়া থেকে অফিস থেকে বলতেছে মনে হয় আরো 4-5 দিন লাগবে বৃষ্টি হইতে। এর মধ্যে তো মনে হয় ঢাকা শহরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে ভাই। স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঘরে থেকেও জ্বর, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বেশি অসুস্থ হয়ে পড়লেই চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে। বাচ্চার সমস্যা ছিল জ্বর, পাতলা পায়খানা আর একটু হালকা ঠান্ডা ছিল। ওর সমস্যা ছিল, ওর প্রথম ছিল জ্বর ছিল প্রচন্ড পরিমাণে, তারপরে জ্বরের থেকে পেটের সমস্যা, বমি ছিল। গরমের কারণে যেটা হচ্ছে ডিহাইড্রেশনের পেশেন্টগুলো বেশি আসতেছে, তারপরে নিউমোনিয়া, যেমন ঘেমে ঠান্ডাটা বসে যাচ্ছে। এই দুইটা পেশেন্টের চাপ বেশি, ডায়রিয়ার পেশেন্ট। গরমের কারণে শিশুরাই বেশি আক্রান্ত হলেও পাশাপাশি বয়স্করাও হিট স্ট্রোক সহ নানাভাবে অসুস্থ হয়ে পড়ছেন। মাসেল কন্ট্রাকশন হয়, মাথা ঘোরায়, একটু ডিজিনেস হয়, বমি বমি ভাব হয়, অস্থির লাগে, ভালো লাগে না। এইগুলো কিন্তু হিট ক্রাম্পসের একটা লক্ষণ। কারণ অভিভাবকরা এই সময় অবশ্যই যেন কোনো বাচ্চাকে ঘরের বাইরে না নেয়, 1 নম্বর। 2 নম্বর হলো ঘরের বাইরে যদি নিতেই চায়, যদি অজ্ঞতা নিতেই হয়, অবশ্যই যেন পর্যাপ্ত পরিমাণে লবণ মিশ্রিত শরবতের পানি নিয়ে তার সাথে যায় এবং ঘন ঘন তাদেরকে খাওয়ানো হয়। পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। এরপরেই রাজশাহীতে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আরো 2-1 দিন এরকম তীব্র গরম থাকবে। গত কয়েকদিন যাবত চলমান যে তাপদাহ সেটা আজকেও অব্যাহত আছে এবং আমরা আশা করছি আগামী 1 দিন বা 2 দিন সর্বোচ্চ আর এই অবস্থা অব্যাহত থাকবে। তারপর পরিস্থিতি কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বুধবারের পর ঢাকার বাইরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুতের উৎপাদন বাড়লেও গরমের তীব্রতায় লোডশেডিং থেকে এখনই স্বস্তি মিলছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, কিছুদিন আগেও পরিস্থিতি ভালো ছিল। সংকট থাকলেও সরকার বিদ্যুৎ জ্বালানি সরবরাহে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জানান, তরল এলএনজির সরবরাহ থাকায় বিদ্যুতের উৎপাদনের সংকট ছিল না, কিন্তু গরমের তীব্রতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনীতি না করে সবাইকে সাশ্রয়ী হয়ে একসঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারাই জয়লাভ করবে তারাই দেশ পরিচালনা করবে। সোমবার রাজধানীর লালবাগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় তিনি কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, এ সরকারকে যেতে হবে, জোর করে আর ক্ষমতায় থাকা যাবে না। তিনি বলেন, বিএনপির আন্দোলনে যেভাবে জনগণ সম্পৃক্ত হচ্ছে তাতে সরকার চাইলেও আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। তাদেরকে আর একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলে জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবার ঈদ কেনাকাটায় বিকাশের খবর। রোজার শেষের দিকে এসে ক্রেতাদের আগ্রহ বেড়েছে তৈরি পোশাকে। বিক্রেতারাও বাহারি পোশাকের পসরা সাজিয়েছে।
অনেকে কেনাকাটা করছেন পছন্দের ব্র্যান্ডের। এদিকে ঈদকে ঘিরে অনেক শোরুমেই আছে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার। ঈদ মানেই নতুন পোশাক। রোজার শেষের দিকে এসে নিজের পোশাকটিকে খুঁজে নিতে পরিবার সহ ঘুরছেন পছন্দের শোরুমে। গরমে স্বস্তি পেতে সুতি কাপড়ের পোশাককেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। দেশীয় ফ্যাশন হাউসগুলোতেও সুতির পোশাকে আনা হয়েছে নানা বৈচিত্র্য। ক্রেতাদের অনেকেরই পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে ক্লাব হাউস, তাই পরিবার প্রিয়জন নিয়ে এসেছেন এখানে। ঈদ কেনাকাটায় ক্লাব হাউসে বিকাশের 10% ক্যাশব্যাক অফারে খুশি ক্রেতারা। বিকাশ দিচ্ছে এটা 10% বা 15% হলে ভালো ছিল, আরও একটু আমাদের জন্য ভালো হতো। আমার ভাগিনাকে ডিসাইড করছে যে ও ক্লাব হাউস থেকেই পাঞ্জাবি নেবে, যার কারণে ক্লাবে আসা। আর তাছাড়া পাশাপাশি ক্লাব হাউসে বিকাশে পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে, এটাও একটা কারণ আমাদের এখানে আসা। এখান থেকে 4-5টা পাঞ্জাবি নেওয়া হয়েছে, এরপর হ্যাঁ গত ইয়ারে। আর হলো অনেক সুন্দর ছিল পাঞ্জাবিগুলো, সেই জন্য এবার আসে আবার। এমন অফারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে বলে জানালেন ক্লাব হাউসের এই কর্মকর্তা। ক্যাশব্যাক হওয়ার কারণে দেখা যায় বিকাশে আমাদের যে পেমেন্ট মেথডটা থাকে এর ভিতর 20 থেকে 30% হচ্ছে বিকাশ কাস্টমার পেমেন্ট করতেছে, কার্ডের থেকে বিকাশের কাস্টমারটা ভালো। বিকাশের এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে প্রতি ঘন্টায় 100% ক্যাশব্যাক, সাথে নিশ্চিত ডিসকাউন্ট, ক্যাশব্যাক কুপন। আবু নাইম সোহাগকে আর ফেডারেশনে ঢুকতে দেয়া হবে না, ঘোষণা বাফুফের। 3 মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সাধারণ সম্পাদকের দুর্নীতির দায় বাফুফের ঘাড়ে বর্তায় স্বীকার করলেন সভাপতি কাজী সালাউদ্দিন। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষেধাজ্ঞার ঘটনায় বাফুফের বিশেষ সভা, ভার্চুয়াল আর সশরীরে হাজির কর্মকর্তারা। সাধারণ সম্পাদকের দুর্নীতির কোনো দায় নিতে রাজি নয় বাফুফে, তবে তাকে বরখাস্ত করে নতুন সাধারণ সম্পাদক নিয়োগের প্রক্রিয়া শুরু ফুটবল ফেডারেশনের। আমরা নতুন করে জেল সেক্রেটারি দিব, বাট তার আগে তো একজনকে দিব, এটি আমাদের মেন ছিল। এবং আমরা একটা কমিটি করেছি, স্পেশাল কমিটি, যেটা যা জিনিসগুলো হয়েছে এটা তদন্ত করার জন্য 7 জনের কমিটি করেছে একটা, প্লাস আমাদের একটা ইন্টারনাল কমিটি আছে, অডিট ইন্টারনাল কমিটি আছে। এই দুটো মিলে নেক্সট 30 ডেজের মধ্যে কমপ্লিট রিপোর্ট দিবে হোয়াট হ্যাপেন and why it happened, what we have taken a decision that within 30 days we will give you everything so that এই রকম বিসাব যেন জীবনে না হয়। থ্যাংক ইউ। আব্দুল সালাম মুর্শিদি অবশ্য দুর্নীতি হয়েছে এমনটাই মানতে নারাজ। তার মতে সোহাগকে নিষিদ্ধ করা হয়েছে অনিয়মের কারণে, দুর্নীতির জন্য নয়। কোনো দুর্নীতি নাই, প্লিজ উইথড্র ইউর ল্যাঙ্গুয়েজ। দুর্নীতি আমি আপনাকে বলি, দুর্নীতি বলতে একটা জিনিস, সেটা আপনাকে বলি, দ্যাট ইজ এ ভেরি স্পেসিফিক কেস। একটা কমপ্লায়েন্স, কোনো একটা জিনিস খরিদ করতে অথবা ক্রয় করতে যে সে প্রপার কমপ্লায়েন্সটা ফলো করে নাই। আচ্ছা, জালিয়াতি হলে তিনি পার্সোনালি করেছেন, জালিয়াতি যেটা বলেছেন যে তিনি একটা টাকা না তিনি একটা অর্থ দিয়েছেন, সেইটা আমার একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। তিনি বলেছেন যে তিনি একটা অর্থ বা একটা ডলার তিনি অমুক জায়গায় পাঠিয়েছেন, সেইটা, বাট সেটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এটা না, সেটা তার ব্যক্তিগত। দীর্ঘদিন বাফুফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন সোহাগ। সাধারণ সম্পাদকের এমন ঘটনায় লজ্জিত বাফুফের সভাপতি, তবে এ কারণে তারা পদত্যাগ করতে রাজি নন। No, I'm taking my office has done wrong, which has been proved. That is a blame, because আমি তো ক্লার্ক হিসেবে দেখতে পারবো না। It is a general thing. FIFA has banned them for their misappropriation of their power. So that is there. এটা মধ্যে ব্লেম আমি আপনার তো না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইজ দ্য অনলি ফেডারেশন ইন বাংলাদেশ যেটা বহির্বিশ্বের তত্ত্বাবধানে এটা নির্বাচিত হয়, এবং এইখানে কোনো কেউ কাউকে ব্যান করা, চলে যাওয়া, নিজে যদি আপনি না চলে যান। আগামী 1 মাসের মধ্যে তদন্ত কমিটি সোহাগের বিষয়ে তাদের রিপোর্ট দেবে বলে জানিয়েছে বাফুফে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইরানের প্রেসিডেন্ট রাইসির 22 মিনিট ফোন আলাপ, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব। বঙ্গবাজার নিউ মার্কেট উত্তরার পর মধ্যরাতে ওয়ারিতেও আগুন, সোয়া ঘন্টা নিয়ন্ত্রণের সক্ষমতা ফায়ার সার্ভিসের। প্রধানমন্ত্রীকে হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জনদাবি থেকে নজর সরাতে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। গরমে কাহিল সারা দেশ, ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। লোডশেডিং থেকে আপাতত নিস্তার নেই জানালেন বিদ্যুৎ উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ।